আমার বিয়ের দেনমোহর কত হওয়া উচিত? দেনমোহর হচ্ছে তুই যত চাস, কিন্তু কাবিন হবে কম। সেটা ঠিক আছে, মানলাম। তারপর আমার বাসায় যে টাইপ ঝামেলা হবে এগুলা কে সহ্য করবে? শুরু। আর আমার বাপ যে স্ট্রোক করবে তার বেলায় বাপ জানবে না। আমার বিয়ের দেনমোহর কত হওয়া উচিত? দেনমোহর হচ্ছে তুই যত চাস, কিন্তু কাবিন ছেলে খেলে না, খেলে না হাসি মানে সিরিয়াস কাজটাকে এটা নষ্ট করে দাও। তোমরা একটা আপনি স্বেচ্ছায় তো করতেছেন, তাই না? হ্যাঁ, স্বেচ্ছায় করতেছেন তো, এটা কারো দায়ভার নাই, আপনি স্বেচ্ছায় আসছেন। হ্যাঁ, কাজ শুরু করবো। ধরুন ব্রিটিশ আমলের কথা বলেন বা পাকিস্তান আমলে একটা গ্রামে একটা খুন হলে পুরো গ্রাম খালি হয়ে যেত ভাই, লাশের কাছে কেউ যেত না। এখন লাশ দেখার জন্য ছোট্ট বাচ্চাটা পর্যন্ত অগ্রসর হয় ভিডিও ক্যামেরা হাতে রেকর্ডিং করার জন্য। এই যে মানসিকতার চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের সাহস বেড়ে যাচ্ছে। মানুষ ক্রাইম দেখতে দেখতে সে নিজেই ক্রাইমে উৎসাহিত হচ্ছে, ওই একই রকম ক্রাইমটা সে করতে চায়। লাশ টুকরা টুকরা করার প্রবণতা কিন্তু অনেক বছর আগে থেকে, এর অনেক বছর আগেও পাওয়া গেছে। ঢাকা শহরে একটা খুন করার পরে অনেক টুকরা করে, প্রায় অনেকগুলো টুকরা করে বিভিন্ন পুটলা করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার একটা খুনের একটা ব্যাপার ছিল। এই যে প্রবণতাগুলো আগেও ছিল, এখন মানুষ মনে করছে খুব সহজে হাইড করা যাবে। একটা খুন ঘটিয়ে ফেললে ওটা লুকানোর জন্য টুকরা করা ছাড়া তো তার রাস্তা নেই। আর তখন এই কাজটা এখন করছে, বাধ্যই হোক বা বংশের সাহস বেড়ে গেছে এটার উপর। আমরা বিচার ব্যবস্থা সেইভাবে আমরা অগ্রসর করতে পারছি না, যার জন্য আমরা তাদের সাথে পারছি না। এই সমস্যার সমাধানের জন্য সমাজের দায়িত্ব আছে, রাষ্ট্রের অপরকে ভালোবাসা, নিজেকে অন্যকে নিজের মতো করে ভালোবাসা, নিজেকে অপরের ভিতরে বিলিয়ে দেওয়া, এই জিনিসগুলো করতে পারতাম, তাহলে হয়তো রাষ্ট্রের উন্নতি হতো, সমাজের উন্নতি হতো, এই অঘটনগুলো ঘটতো না। একটা থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলা, একজন বাবা তার বিয়েকে, তার নেশাখোর ছেলেকে খুন করতে বাধ্য হচ্ছে, কারণ নেশাখোর ছেলে অনেক সময় অত্যাচারে বাবা মাকে এমন অতিষ্ঠ করছে যে বাবা মাই সন্তানকে থানায় ধরিয়ে দিচ্ছে, কিংবা জেলখানায় পাঠিয়ে দিচ্ছে, কিংবা খুন করে ফেলছে। এই পরিস্থিতির জন্য আমার রাষ্ট্র, আমার সমাজ ব্যবস্থা, আমি আপনি সকলকে দায়িত্ব নিতে হবে এবং সেখান থেকে আমাদের মুক্ত করার রাস্তা করতে হবে। আর সেই জন্য গণসচেতনতা দরকার, সচেতনতা দরকার, এবং আমাদের সকলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। আবার রাখে না, তার ছেলেটাকে প্রতি মাসে টাকা পাঠায়, সে টাকা দিয়ে সে খেলাধুলা করে, নাকি নেশা করে, নাকি বই খাতা কিনে। আমার পরিবার অতটুকু খবর রাখছে না আমার ছেলে কি করে। ওই দূরের পরিবারটা তার ছেলে মেয়েকে ময়মনসিংহ শহরে পাঠিয়ে দিচ্ছে। মেয়েটা যখন বাড়িতে বোরকা পরে বাড়িতে যাচ্ছে, বাবা মা ভাবছে আমার মেয়ের মতো পুত পবিত্র মেয়ে নাই, কিন্তু সে ময়মনসিংহ শহরে এসে কি করছে, ঢাকায় এসে কি করছে, সমাজের কোন স্তরে কোথায় গিয়ে মিশছে, আমরা কিন্তু খবর রাখছি না। যার জন্য এদের ভিতর থেকে তৈরি হচ্ছে অনেকেই অনেক কিছু। এসি অসীমত মেয়েরা আসছে, তৈরি হচ্ছে পরিমাণের ভিতরে মেয়েরা, এদের ভিতর থেকে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এই দিকটা আমাদের গার্জিয়ানদেরও খেয়াল রাখা দায়িত্ব, তাদেরও মাঝে মধ্যে খোঁজখবর নেওয়া দরকার। এদের ভিতরে অনেক বিয়ে আছে ভুয়া, তারা বিয়ে করেছেন, বিয়ের একটা কাগজ দরকার কোর্টে শো করার জন্য, মানে কোনো কারণে হোটেলে উঠলে শো করার জন্য। এই বিয়ের কাগজটা দেখিয়ে তার হোটেলে রাত্রি যাপন করেন এবং 2-3 বছর এভাবে জীবন যাপন করে তারপরে দুজনের মতো পাশ করে এদিক সেদিক চলে যান, বিয়ের কাগজটা ছেড়ে ফেলে দেন। বয়সটা যখন নাকি 17-18 ক্রস করে 20-এর মতো হয়, তখন বাবা মাকে তখন ভালো লাগে না, বাবা মাকে তখন বিরক্তিকর মনে হয়, কারণ বাবা মা তখন তাকে শাসন করে। অপরাধী করুক না কেন, ওখানে অপরাধী অপরাধ স্থলে একটা না একটা চিহ্ন রেখে আসে। শুধু যারা নাকি তদন্ত করবেন, পুলিশ কিংবা ফরেন্সিক এক্সপার্ট যারা তদন্ত করবেন, তাদের ঈগলের মতো চোখ যদি থাকে, তারা অবশ্যই খুঁজে পাবে সেখানে চিহ্নগুলো খুঁজে বের করাই হচ্ছে তাদের দায়িত্ব, এবং সেভাবে বেরিয়ে আসে অপরাধী অপরাধ স্থলে চিহ্ন। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا الله تجعلنا
সিং যাইও না, তোমার কাকা এইসব বলে, কয় না কাকা আমাদের কিছুই করবে না, কাকা রাগের মাথায় বলছি। আমার ছেলের ডাকিয়া বাসায় নেওয়ার পরে ওই বাসায় আমি জানতে পারি তার ছেলে মৃদুল, সে তার শালা, তার ওয়াইফ, এটা মূল কারিগর হইল তার ওয়াইফ। তার ওয়াইফের হলো মূল কারিগর। এই ঘটনা ঘটার পরে কী কী পদ্ধতি বা বুদ্ধি অবলম্বন করলে সে এই ঘটনায় তাকে আর পাবে না, অর্থাৎ সে যে অপরাধ করছে যাতে এইটা সে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে, এই চিন্তা করেই ঘটনার পরে কিন্তু তার শালককে ফোন দেয় পরে সে আসে। কারণ এই লাশটাকে কীভাবে সে গুম করবে, যে গুম করে ফেলে দেবে, এটা তারা যে অপরাধ করছে, তারা যে হত্যা করছে, এই হত্যা চিহ্নজাত না থাকে, ধরাছোঁয়ার বাইরে থাকতে চায়। পরামর্শ এবং সহযোগিতা, এই ঘটনা পরামর্শ এবং সহযোগের জন্য এই শালককে আসলে সংবাদ নিয়ে আসে এবং পরবর্তী সমস্ত কাজে এই শালক সহযোগিতা করে।